কোটি টাকার মালিক হয়েছ, টাকার বাহাদুরি করো। একটা কথা শুনে রাখ, এই টাকা তুমি যখন মরবা তোমার সঙ্গে যাবে না। টাকা নিয়ে বাহাদুরি করো, অর্থ সম্পদ নিয়ে বাহাদুরি করো। তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছুই তোমার সাথে যাবে না। কেবলমাত্র তুমি তোমার রবের ইবাদত করে যদি যাইতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করে চলে যাইতে পারো, ওই কবরের ভিতরে আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আর যদি আল্লাহকে ভুলিয়া, নবীকে ভুলিয়া গোমরাহের পথে চলো, তাহলে একটা জিনিস চিন্তা করবি আর মনে রাখবি রে, আল্লাহ তাআলার ভয় তোমার আমার অন্তরে যদি থেকে থাকে, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করবা, তুমি গুনাহ করতে পারবা না। কবি ডাক দিয়া বলে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, নিজে নামাজ পড়ো, স্ত্রীকে নামাজের তালিম দাও, সন্তানকে নামাজওয়ালা বানাও, সন্তানকে কোরআনওয়ালা বানাও, সন্তানকে কোরআন দিয়া লালন পালন করো। ওই সন্তান কখনো গোমরাহের পথে যাবে না, ওই সন্তান কখনো হারাম পথে চলবে না। সন্তানকে তুমি ডাক দিয়া বলো, বাবা এদিকে আয়, বাবা এদিকে আয়, এই নে টাকা, দোকান থেকে আমার জন্য সিগারেট নিয়ে আয়। একদিন নয়, 2 দিন নয়, প্রত্যেকটা দিন তুমি এমন কাজ করো, সন্তানের হাতে টাকা দিয়া সন্তানকে দোকানে পাঠাইয়া দাও, বাবা যাও আমার জন্য সিগারেট নিয়ে আসো। একদিন 2 দিন দেখতে দেখতে হঠাৎ সন্তান মাঝ রাস্তায় সিগারেট নিয়ে আসা বলবে, আমার বাবা প্রত্যেকটা দিন খায়, আজকে আমি চেক করে দেখব। সন্তানও খাওয়া চালু করে দিবে। এমন একটা পর্যায়ে আসবে, তোমার সামনে তোমার সন্তান সিগারেট খাবে। যদি ধমক দাও, তাহলে তোমার সন্তান তোমাকে বলবে, বাবা তুমিও তো খাও, তাহলে আমি খাইলে কি দোষ। আর যদি তুমি নামাজওয়ালা হও, কোরআনওয়ালা হও, নবীজির আদর্শ যদি তোমার ভিতরে থেকে থাকে, তাহলে তোমার সন্তান দেখবে, এই আমি দাড়ি কাটবো না, আমার বাবার মুখে দাড়ি, আমি মাথায় ঠিক টুপি ফেলবো না, আমার বাবার মাথার উপরে টুপি।